70% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পের অগ্রাধিকার দেওয়ার 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত বর্তমান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর পাশাপাশি এতে যোগ দিয়েছেন প্রাক্তনরাও। নতুন কর্মসূচিতে বাদ জুমা বায়তুল মোকাররমের সামনে গণ অনশন কর্মসূচির ঘোষণাও দেন তারা। দাবি পূরণ না হলে আন্দোলন কঠোরতর করার হুঁশিয়ারিও দেন উপস্থিত আন্দোলনরতরা। ইহসান বিন দেদারের রিপোর্ট, জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। এবং আন্দোলনরতরা দাবি আবাসন সংকটের সমাধান দাবি আদায়ে এদিন যুক্ত হয়েছেন প্রাক্তনরাও। কর্মসূচি নিয়েছি যে আমরা আজকে দুপুর থেকে গণ অনশন পালন করব। আমাদের এই হল আন্দোলন কিন্তু আমাদের আজকে নতুন না, আমরা বিগত 14 সাল থেকে আন্দোলন করে আসছি। প্রথম দাবিটা হচ্ছে আমাদের 70% আবাসন ভাতা প্রদান করতে হবে যতক্ষণ পর্যন্ত নাকি আমাদের আবাসন ব্যবস্থাটা না হয়। ছাত্র শিক্ষকরা বলেন, অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বড় বরাদ্দ থাকলেও বঞ্চিত জগন্নাথ। আশ্বাস দিয়ে আন্দোলনটা সীমিত করে দেওয়া হয়, তারপরে আসলে এগুলি আর কখনোই বাস্তবায়ন হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বরাদ্দ হচ্ছে ছাত্রপ্রতি বরাদ্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনে যুক্ত হয়ে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, আবাসন সংকটের সমাধানের দাবি নতুন নয়। আমার মনে হচ্ছে না যে আমাদের যে সবগুলো দাবি আছে এখান থেকে কোনো একটা দাবি অযৌক্তিক, তো আশা করছি যে আমাদের দাবিগুলো মেনে নিবে। সরকারি সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে যাবেন না বলেও জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে ছোট্ট 3টি দাবি নিয়ে সরকারের সামনে উপস্থিত হয়েছে, সরকার এই 3টি দাবির প্রতি কেন অনমনীয় এ বিষয়ে আমাদের জিজ্ঞাসা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। আবাসন ব্যবস্থা ও দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নের দাবিতে বুধবার থেকে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।